অরু নিশ্চুপ হয়ে গেল। সুমনা তার কাজিনকে নিয়ে কি কেউ গসিপ করে? হয়তো কেউ করে না, কিন্তু সে করে। করার অবশ্য অনেক কারণ আছে। সুমনা আর তার কখনো বনে না, বনবে কিভাবে? সুমনার চলাফেরা আর তার চলাফেরায় আকাশ পাতাল তফাৎ। এই মেয়ে দু একদিন পরপর নতুন প্রেমে জড়ায়। ওর নামে কত খারাপ আলাপ আলোচনা শোনা যায়। এর উপর বেশ কয়েকবার তন্ময়কে সিরিয়াস করতে চেয়েছে, তাও তার চোখের সামনে। তন্ময় কখনো পাত্তা দেয়নি, বিদায় সুযোগ পায়নি। না হলে অরুর মনে হয় তন্ময়কে নিজে সব মিলিয়ে দিত না চাইতে। পেছন থেকে কেউ তার নাম ডাকলো, অরুর সঙ্গে মার্জিও পেছনে তাকালো। অয়ন সাদা শার্ট প্যান্ট, গলায় টাই ঝুলিয়ে কাঁধে ব্যাগ চেপে এগিয়ে আসছে। অয়ন তাদের সিনিয়র, অনার্স সেকেন্ড ইয়ারে এবার। আবার তাদের বাড়িও পাশাপাশি, এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে আসা যাবে এমন সিচুয়েশন। তাদের পরিবারের মধ্যেও বেশ সুন্দর একটা বন্ডিং আছে। মজার বিষয় হচ্ছে অয়নের পিছনে সুমনা পড়েছিল, কিন্তু অয়নের পাত্তা পায়নি। অরু হেসে তাকাতে অয়ন বলল, ট্রিট কই? আমাকে বলে লাভ নেই অয়ন ভাইয়া, আপুকে গিয়ে বলতে হবে। জার্নালিস্ট সে, ছবি পত্রিকায় তার ছেপেছে, পাকাপোক্তভাবে নিজেকে সেটেলও করে নিচ্ছে। আর তুমি আমার থেকে ট্রিট চাও? তোর আপুকে বুঝি পাওয়া যায়? আজ তাড়াতাড়ি ফিরবে, ট্রিট দেবে। ছাদে আমাদের আড্ডা হবে আজ, তোমাকে ইনভিটেশন দিলাম, চলে আসিও। অয়নের চোখ জোড়া জল জল করে উঠল। সত্যি? পাক্কা? তাহলে আমি কিন্তু চলে আসবো। ঠিক এক্স্যাক্ট সময় বল। 9টা। আচ্ছা। অয়ন বন্ধুদের দিকে চলে গেল। যেতে নিয়ে আরেকবার সিওরিটি দিল সে কিন্তু চলে আসবে। অরু হেসে মাথা দোলালো। মার্জি অরুর পাশ থেকে ফিসফিসিয়ে বলল, দেখ সুমনা এদিকে তাকিয়ে। অরু হাসলো। ওর ক্রাশ সেদে এসে কথা বলছে আমাদের সাথে, তাই জ্বালা করছে ওর। দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়লো। হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে সামনে, যেমন আজকের মতো আনন্দ তারা আর পায়নি জীবনে। সাবিয়া মাত্রই অফিস থেকে বেরিয়েছে। এখন সন্ধ্যা 6টায়। কিছু খেয়ে আবার অফিসে ঢুকবে। মূলত তাদের ব্রেক টাইম এখন। হেঁটে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়ালো। রাস্তা পার হয়ে ওপার যাবে এমন সময় তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তন্ময় ভাই লেখাটি ভেসে উঠেছে। সাবিয়া কল রিসিভ করলো। হ্যাঁ ভাই, কোথায় তুই? অফিস থেকে বেরোলাম মাত্র, ব্রেক টাইম এখন, বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। আশেপাশেই আছি, দাঁড়িয়ে থাক, আসছি আমি। আচ্ছা। সাবিয়া কল কেটে পাশে তাকালো। তার থেকে কিছুটা দূরে একটি ছেলে দাঁড়িয়ে, পরনে সাদা হুডি, আর চোখে তার দিকেই তাকাচ্ছে। ছেলেটিকে চিনতে সময় লাগলো না সাবিয়ার। সময় লাগবে কিভাবে? দিনে একবার এই ছেলে ওর সামনে চলে আসে, কোনো না কোনো অজুহাত নিয়ে। সবই বুঝে সাবিয়া। একটা ছেলে বারবার সামনে কেন আসছে, বা কেন তাকে ফলো করছে, বা কেন তার দিকে বারবার তাকায়, এগুলো বুঝতে পারে সে। বুঝলেই বা কি, ভাবতেই সাবিয়ার লজ্জা লাগে। সে এবার মাস্টার প্রথম বর্ষে, অয়ন মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে। বাচ্চা ছেলে, মাত্র গ্রো আপ করছে। চেহারায় এখনও বাচ্চামো ভাব, ক্লিন সেভে তাকে বাচ্চা তো লাগবেই। তার উপর সাবিয়ার সন্দেহ জাগে, এই ছেলের মনে হয় এখনও দাড়িও গজায়নি। নেহাতি বাচ্চা ছেলে, তার উপর ছোট থেকে বড় হতে দেখেছে। খারাপ কোনো ব্যবহার করতেও দ্বিধাবোধ হয়। এক প্রকার সে জালে আটকে, একটা কাঁটা তার গলায় আটকে। না পারছে কাঁটা ফেলতে, আর না পারছে গিলতে। প্রতিদিনের মতো অভিনয়ের সুরে বলল, অয়ন তুমি এখানে? অয়ন ভদ্র ছেলের মতো এগিয়ে সামনে দাঁড়ালো। প্রত্যেক দিনের মতো মিথ্যা একটা বলে দিল, বন্ধুকে ড্রপ করতে এসেছিলাম। ও আচ্ছা, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ, ইউ ডিজার্ভ ইট। সাবিয়া হাসলো, হেসে বলল, থ্যাঙ্কস। তন্ময় পৌঁছাতে 10 মিনিট লেগেছে। তাকে দেখে বাইকের পেছনে উঠে বসলো সাবিয়া। তন্ময় হুট করে অয়নকে খেয়াল করলো, যে আপাতত বাইকে বসে এখানে মাত্র পৌঁছেছে এমন ভঙ্গিমা করছে। তুই এখানে যে? হয়েছে কি ভাই, বন্ধু সজীবের এখানে দরকার ছিল, ড্রপ করতে এসেছিলাম। তুই কি এখন বিজি? না ভাই, বাসায় যাচ্ছিলাম। তো আয় আমাদের সাথে। আজ সাবিয়া নামকরা জার্নালিস্টদের মধ্যে একজন হতে পেরেছে। নিউজ পেপার দেখেছিস? আই এম প্রাউড অফ হার। তাই ওকে নিয়ে রেস্টুরেন্ট যাচ্ছিলাম। আয় সাথে, ট্রিট দেয়। আচ্ছা ভাই। তন্ময় বাইক স্টার্ট করে যেতেই অয়নও বাইক স্টার্ট করে পেছন পেছন চলল। বসুন্ধরার সামনে একটা রেস্টুরেন্টে বাইক থামালো। অয়নও এসে পাশেই থেমেছে। তন্ময় বাইক লক করে হেলমেট এবং চাবি নিয়ে সাবিয়ার দিকে তাকালো। সারাদিন কাজ করে সাবিয়া চোখ মুখ ক্লান্ত, নের কান চেপে রেস্টুরেন্টের ভেতরে নিতে নিতে তন্ময় বলল, কি দরকার এত কষ্ট করার? পড়াশোনা মন দিয়ে কর শুধু। তোমারও তো এত কাজ করার প্রয়োজন নেই। বাবার এত টাকা পয়সা ফেলে কেন করো? তুই জানিস কেন করি? তাহলে তুমিও জেনে নাও আমি কেন করি।